আলামিন সর্বোত্তম অবয়বের সৃষ্টি করেছেন আহসানি তাকবীর। তারপরে তিনি বলেছেন সুম্মা আদাদনাহু আসফালা সাফিলিন, অর্থাৎ জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে এই মানুষকেই কিন্তু তিনি যে মানুষটাকে তিনি এত সুন্দর করে এত ভালোবেসে নিজ হাতে তার চেহারা বানিয়েছেন। পৃথিবী বলেন, গ্রহ নক্ষত্র যা কিছুই বলেন আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু বলেছেন কুন ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু মানুষকে তিনি নিজে সৃষ্টি করেছেন, আর সেই মানুষের কথাই তিনি বলেছেন একেবারে জাহান্নামের সর্বনিম্ন স্তরে এই মানুষটাকেই তিনি কিন্তু নিক্ষেপ করবেন। সাথে সাথে আবার এই সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হওয়া থেকে কিভাবে আমরা বাঁচতে পারবো সেই পদ্ধতি কিন্তু তিনি বাঁধতে দিয়েছেন। শুধুমাত্র একটি ভয় দেখিয়ে ছেড়ে দেন, বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আল্লাহ আজরুন গায়রু মামনুন, মানে অসংখ্য আজর, তার পুরস্কার, তার প্রতিদান আল্লাহ রেখে দিয়েছে। এখন যদি আমরা পবিত্র কোরআনের শুরুর দিকে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে আলিফ লাম মিম বলার পর বলেছেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফী, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ যদি আমরা চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব আমাদের জন্য দিয়েছেন, কাদের জন্য? কাদেরকে হেদায়েত দেখাবে? কোরআন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন নাযিল করেছেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। তবে হেদায়েত যদি পেতে হয় কিছু শর্ত আমাদেরকে অবশ্যই মানতে হবে। মুত্তাকি কারা, তার বর্ণনাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত থেকেই দেওয়া শুরু করেছেন। এখানে ৭টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, প্রথমেই আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আমাদের মাঝে অনেকে আছে যদি না দেখি, যেটা আমি চোখে দেখি না সেটা কি করি না, বিশ্বাসও করি না। আরে যদি আমি চোখে দেখেই ফেললাম তখন তো বিশ্বাসের কোনো দরকারই নাই, সেটা আমি চাক্ষুষ দেখে ফেলছি। বিশ্বাস করলেই কি আর না করলেই কি? বিশ্বাস করতে হবে যা আমি দেখিনি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপরেই বলা হয়েছে ওয়া ইউকিমুনাস সালাত। এখান থেকেই কিন্তু আমাদের আস্তে আস্তে ঝরে পড়ার পালা। বিশ্বাস আমরা সকলেই করি আল্লাহ এক, আল্লাহ সকল কিছুর মালিক, তিনি সব সৃষ্টি করেছেন। আবার রিজিকদাতাকে, কাফেরকেও যদি জিজ্ঞেস করা হয় সেও বলে আল্লাহ। কিন্তু এরপরে পর্যায়ক্রমে এক একটা করে বৈশিষ্ট্য আসে, আর যদি আমি আমার জীবনের সাথে মিলিয়ে দেখি তারপরে কিন্তু আর মিলছে না। অথচ এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আপনার আমার সকলের হিদায়াতের জন্য। মুমিনদের একমাত্র পাথেয়ই হলো কোরআন। এই কোরআন যদি আমি তেলাওয়াত করি, অর্থ বুঝি আর না বুঝি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে দেখে আমার আমলনামায় লিখে দেন। এমনকি যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, সেও যখন সেই কোরআন শুনে, সেও হয়তো অর্থ বুঝে না, তারপরেও আপনি দেখবেন যখন কোরআন তেলাওয়াত করা হয়, আপনি যদি পাশে বসে থাকবেন, আপনার হৃদয় কিন্তু আস্তে আস্তে গলে যাচ্ছে, হৃদয় নরম হয়ে যাচ্ছে, এমনকি চোখ দিয়ে অনেকের পানি ঝরে, ঠিক কিনা? এই কোরআন যিনি শুনবেন তাও তিনিও কিন্তু নেকি পেতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তাদের সম্মুখে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কিন্তু বৃদ্ধি পায়।
আমরা ছোট সময় দেখেছি আমাদের গ্রামে সবিরা হইতো। সবিরা আপনারা বুঝেন কিনা জানি না। সারা রাত 4 জন 5 জন হাফেজকে দাওয়াত করা হতো। 4 জন কোরআন শরীফ মেলে ধরে আছেন, একজন না দেখে তিলাওয়াত করছেন। যদি কখনো কোনো ভুল হয়, যেইভাবে আমরা তারাবির নামাজ পড়ি, তারাবির নামাজ সামনে একজন পড়ছেন আর পিছনে কয়েকজন হাফেজ সাহেব দাঁড়িয়ে আছেন, যদি তিনি আটকে যান অথবা ভুল করেন, পিছন থেকে লুকমা দেওয়া হচ্ছে। ঠিক সবিরাও কিন্তু এইভাবে হতো। পড়তেন তো একজন আর 4 জন থাকতেন। এছাড়াও ছোটখাটো একটা মাহফিলের মতো অসংখ্য পুরুষ, এবং যেই বাড়িতে সবিরা হতো বাড়ির ভিতরে মহিলারা থাকতেন, ছোট ছোট বাচ্চারা, একটা আমোদ ফুর্তির মতো সারা রাত কোরআন তেলাওয়াত হচ্ছে। আর সকালে লম্বা একটি দোয়া হতো। সেখানে কিন্তু যারা বসে থাকতেন গ্রামের মুরব্বীরা, তারা কিন্তু কোরআন শরীফ পড়তে পারতেন না, কিন্তু বসে আছেন, মাথা ঝুলাচ্ছেন আর চোখ দিয়ে টপ টপ করে তাদের পানি পড়ছে। আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান কি হয়? ঈমান বৃদ্ধি পায়। ঈমান কি হয়? ঈমান বৃদ্ধি পায়। এই জন্যই এই কোরআনের শত্রু কিন্তু হয়েছে যারা কোরআন বিরোধী। তারা 1 নাম্বার কোরআনকে শত্রু বানিয়েছে ইবলিস। কারণ ইবলিস তার সকল প্রচেষ্টা দিয়ে যখন মানুষকে হেদায়েতের পথ থেকে গুমরাহির পথে নিয়ে যায়, আর যখন মানুষ এই কোরআন পড়ে, যখন মানুষ এই কোরআন অধ্যয়ন করে, যখন মানুষ এই কোরআনের দার্স দেয়, এই দার্স শুনে অসংখ্য মানুষ কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করে এবং নিজের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে, তখন ইবলিস দেখে, আরে আমার সমস্ত প্রচেষ্টা তো বিফলে যাচ্ছে। এই কোরআনের কারণে আমি আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমি সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান থেকে আক্রমণ করব, বাম থেকে আক্রমণ করব, কিন্তু আকাশটা কিন্তু খোলা। আল্লাহর রহমত কিন্তু আসছে কোরআনের মাধ্যমে। সে যতই চেষ্টা করুক, এই কোরআনের ছোঁয়া যখন মানুষ পায়, তখন আবার মানুষ সেই গুমরাহির পথ ছেড়ে দিয়ে, সেই ভ্রষ্টতার পথ ছেড়ে দিয়ে আবার সে কোরআনের পথে চলে আসে, আবার সে আল্লাহর পথে চলে আসে। সে যখন অপরাধ করে, বুঝে যে আমি অপরাধী, আমি পাপী, সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আর যখন মানুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, যখন সে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এমন খুশি যে মানুষ, এমন একজন লোক মরুভূমিতে পথ চলছে, তার হাতে তার সাথে তার সমস্ত পাথেয়, সে একটা উটে করে যাচ্ছে। এক সময় ক্লান্ত শ্রান্ত হয়ে মরুভূমিতে এক জায়গায় বিশ্রাম নিয়েছে। বিশ্রাম নিতে গেলে যখন সে ঘুমিয়ে পড়ছে, ঘুম থেকে উঠে দেখে তার উটও নেই, তার সামান সব কিছু দিয়ে উট হারিয়ে গেছে। অনেকক্ষণ খোঁজার পর যেদিকে তাকাচ্ছে, ধু ধু মরুভূমি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সে নিশ্চিত বুঝে গেছে, এখন ক্ষুধা যন্ত্রণায় ছটফট করতে করতে আমাকে এখানে মরতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সে হয়তো হতাশ হয়ে আবারও ঘুমিয়ে যায়। আবার যখন চোখ খুলে তাকিয়ে দেখে তার সেই ওট, তার সমস্ত সম্পদ সহ তার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে এমন খুশি হয়, কারণ নিশ্চিত যন্ত্রণাদায়ক কষ্ট থেকে, মৃত্যু থেকে সে আবার জীবন ফিরে পাচ্ছে। আনন্দের চোটে বলে, আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। অর্থাৎ সে এত খুশি হয়, খুশির খেলায় সে নিজেকে রব বলছে, আল্লাহকে বলছে তার বান্দা। সে কিন্তু সেটা বুঝতে পারছে না। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা অপরাধ করে, পাপ করে, তারপর যখন সেটা বুঝে, বুঝার পর যখন আমার কাছে তওবা করে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমার পথে ফিরে আসে, ওই বান্দার চাইতে আমি আরো বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে কি করেন? সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। শুধু তাই না, সে যে গুনাহগাতাগুলি করেছিল, এই তওবা যখন সে খাঁটি তওবা করে আল্লাহর কাছে, তওবাতুন নাসুহা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগাতা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো অবস্থা। কাজেই শয়তানের একমাত্র তখন শত্রু হয়ে যায় কে? কোরআন।
এবং কোরআনের ধারক বাহু। আমরা একেবারে শুরু থেকেই দেখেছি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, সকলের কাছে বিশ্বস্ত, তার কোনো শত্রু ছিল না, তিনি কারো কোনো ক্ষতিও করেননি, তারপরেও এই মক্কার মানুষগুলো তার শত্রু হয়ে গিয়েছিল কি জন্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দান করেছিলেন যে কিতাবের মাধ্যমে মক্কার মানুষদের ভাগ্য আরো সুপ্রসন্ন হওয়ার কথা ছিল কিনা? অথচ তারা কি করল? এই কোরআন যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, কোরআনের কত মর্যাদা দেখুন। যদি আপনি একটি অক্ষর তিলাওয়াত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি দান করেন। এমন যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই কোরআন থেকে যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাকে ফু দেওয়া হয় তাহলে তিনি সুস্থ হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُتَّقِينَ وَرَحْمَةٌ لِّلْمُحْسِنِينَ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি 3 শ্রেণীর কথা বললাম, সকলের জন্যই কিন্তু এটা রহমত। আর বাকি শ্রেণী এই জন্য বললাম না, কারণ যেই ব্যক্তি কোরআনের বিরোধিতা করবে, কোরআন যেন কেউ পড়তে না পারে, বুঝতে না পারে, সেই চেষ্টা করবে, সে এই কোরআন থেকে হিদায়াত পাবে না। যদিও আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য কোরআন নাযিল করেছেন, কিন্তু প্রত্যেকেই এই কোরআন থেকে হিদায়াত পেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমার জন্য রহমত হিসেবে নাযিল করেছেন, আপনার জন্য রহমত হিসেবে নাযিল করেছেন, সাথে সাথে শিফা হিসেবেও নাযিল করেছেন। যদি আমাদের মাঝে কারো দেখা যায় কেউ অসুস্থ হয়েছে, সূরা ফাতিহা পড়ে ফু দিলে যদি আমরা তাই সেই পানি পান করিয়ে দিয়ে পেটের ব্যথা ভালো হয় কিনা, আপনি যদি বিশ্বাস নিয়ে পান করেন দেখবেন ভালো হয়ে গেছে। এখনো বহু মুসল্লি এই এলাকার আছে, এত লোক আমার কাছে আসে যে আমাশা হয়েছে, পাতলা পায়খানা, হুজুর একটু ফু দিয়ে দেন। আমি হেসে বলি, আপনি খাওয়াবেন তাকে স্যালাইন, যাবেন ডাক্তারের কাছে, কিন্তু তারা আসেন কোরআনের উপর আস্থা নিয়ে। আর সূরা ফাতিহার আরেকটা নাম হলো শিফা। এখন মুমিন হিসেবে আমাদের দায়িত্ব প্রথম হলো কোরআন আমাদেরকে পড়তে হবে। সহিহ শুদ্ধভাবে যদি আমি তিলাওয়াত করতে পারি, তারপরে আমার দায়িত্ব হলো এই কোরআন অর্থ বুঝতে হবে। যখন কোরআন পড়তে পারবো আর যখন আমি বুঝতে পারবো, তখন নিজে থেকেই বুঝবো কোরআনের দায়িত্ব কি। তখন কিন্তু এই কোরআন আমার মাঝে, আমার পরিবারের মাঝে, সমাজের মাঝে বাস্তবায়নের তাগিদ আমি নিজেই অনুভব করব। তখন আমার আমল করতে হবে নিজের মাঝে, নিজের পরিবারের মাঝে, সমাজের মাঝে। তারপরে কোরআনের দাওয়াত ছড়িয়ে দিতে হবে, অন্য যেন কোরআন বুঝতে পারে, সেই জন্য কোরআন বোঝার ব্যবস্থা করতে হবে। কোরআন বুঝাইতে হলে অবশ্যই নিজেকেও কোরআন অধ্যয়ন করতে হবে। আরেকজনকে যদি বুঝাইতে চাই, তখন সবচাইতে উত্তম পদ্ধতি হলো কোরআনের দার্স। যখন আপনি কোরআনের দার্স দিবেন, যারা এখানে বসবে ছাত্র হিসেবে, কোরআন তিলাওয়াতও বুঝবে, শব্দও বুঝবে, অর্থও বুঝবে, তাফসীরও বুঝবে, কোরআনের দাবি কি সেটাও কিন্তু বুঝবে। আর এই কাজটা যখন আপনি শুরু করবেন, দেখবেন এক শ্রেণীর লোক কিন্তু বিরোধিতা শুরু করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজটা করেছেন, বিরোধিতা করেছে আবু লাহাব, বিরোধিতা করেছে আবু জাহেল, বিরোধিতা করেছে উতবা, বিরোধিতা করেছে শায়বা। তখন তারা যখন কোনোভাবেই এটা বাধা দিতে পারেনি, তখন তারা কি করেছে? তখন তারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিকল্পনার কথা কিন্তু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। কাফেররা বলেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শোনো না।
এখানেই শুধু ক্ষান্ত হয়নি, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দাও, বাধার সৃষ্টি করো। যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে আর সেই কোরআনের দার্স সেখানে চলবে না, তাহলেই তোমরা সফল পাবে। লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সফল হয়ে যাবে। সুতরাং কোন মুমিন, কোন মুসলমান যিনি নিজেকে দাবি করেন মুসলমান, কারো সাথে যদি আপনার বিরোধ থাকে, মতবিরোধ থাকতে পারে, রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু যে কেউ যদি কোরআনের কোনো মাহফিল করে, কোরআনের দার্সের মাহফিল করে, সেখানে আপনি বাধা দিতে পারেন না। প্রয়োজনে আপনি আরেকটা দার্স করুন, উমুকের দার্সের ব্যবস্থা করেছে, সেখানে যদি হয় 10 জন, আপনি এমন ব্যবস্থা করুন আপনার দার্সের জন্য 20 জন চলে আসে, কিন্তু বাধা দিতে পারেন না। যদি আপনি বাধা দেন, আপনি কিন্তু সেই কাজটা করছেন আবু জেহেলের কাজ। আপনি যদি বাধা দেন, আপনার কাজটা হবে, কাজের সাদৃশ্য হবে সেই উতবা সাইবার সাথে। আপনি যদি মুমিন হন, কোনোভাবেই একজন মুমিন কোরআনের দার্সে কোনোভাবেই বাধার সৃষ্টি করতে পারে না। মুমিনের সেটা লক্ষণ না, বরঞ্চ কোরআনের দার্স যেখানে হবে, আপনি যদি মুমিন হন তাহলে আপনার ঈমান আরো বৃদ্ধি পাবে, আপনি উদ্বুদ্ধ হয়ে আরো কাজ আরো বেশি করতে পারেন, আপনার দলের লোক আরো বেশি নিয়ে আসতে পারেন। এই যে আমি কোরআনের খেদমত করছি, সকল মুসলমান আসো, তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে আপনার ঈমান আরো শক্ত। আর যদি আপনি প্রতিপক্ষ হওয়ার কারণে কোরআনের দর্শে বাধা দেন, তাহলে মনে রাখবেন আপনার কাজটা কিন্তু মুমিনের কাজ হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, পবিত্র কোরআনে বলা হয়েছে কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহর কাছে মামলা দায়ের করবেন যে এই সমস্ত লোকেরা, আমি কিন্তু আপনাদের কথা বলছি না, এই সমস্ত লোকেরা আমার কোরআনকে পরিত্যাগ করেছে, তারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছে। যেই কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে আমার রক্ত ঝরেছে, উহুদে আমার দন্দন মুবারক শহীদ হয়েছে, হানজালা আমাকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছে, আজকে আমার সেই কোরআন এরা পরিত্যাগ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কঠিন মুহূর্তে আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। একবার চিন্তা করে দেখুন, একমাত্র কাল কিয়ামতের দিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি ছাড়া কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবেন না, এবং সকল বিষয়ে কিন্তু সুপারিশ করতে পারবেন না। সেখানেও কিন্তু বিধিনিষেধ আছে কোন কোন ক্ষেত্রে সুপারিশ করতে পারবেন, আর সেখানে সুপারিশ করতে পারবেন আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা স্মরণ করে আমরা দরুদ করি, যার কথা স্মরণ করে আমরা তাকে ভালোবাসি, যার কথা স্মরণ করে আমরা তার সম্মান রক্ষার্থে যদি কেউ তার বিরুদ্ধে কটূক্তি করে আমরা রাজপথে নেমে আসি, বিক্ষোভে ফেটে পড়ি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন শাফায়াতের অনুমতি দিবেন, তিনি কিন্তু আপনার আমার জন্য সুপারিশ করতে পারবেন। আর যদি আপনার আমার অবস্থান কোরআনের বিপক্ষে যায়, মনে রাখবেন কোরআনের আয়োজন যেই করুক, এই কোরআনের আয়োজনের বিপক্ষে যদি যায়, যিনি গেলেন তার কাজটা হলো সরাসরি আবু লাহাবের কাজ, আবু জাহেলের কাজ। আর কাল কিয়ামতের দিন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রিয় রাসূল তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। এই মামলায় যদি আপনি আমি পড়ে যাই, তাহলে কিন্তু বাঁচার আর কোনো উপায় নেই, সেখানে আর কোনো উকিল আমরা পাবো না যে আমরা উকিলকে নিয়োগ করব। একমাত্র উকিল একজনই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাকিমও একজন, যিনি আহকামুল হাকিমিন। কাজেই যদি আখিরাতে আমরা মুক্তি পেতে চাই, দুনিয়াতে শান্তি পেতে চাই, অবশ্যই কিছু ক্ষেত্রে কোনো আপোষ নাই। এখানে যদি ধরা খাই, সব জায়গায় কিন্তু আমরা ধরা খাবো। সব অবস্থায় আমাদেরকে কোরআনের পক্ষেই থাকতে হবে, এবং আপনার আমার সকলের দায়িত্ব, মুসলমান জাতিরাই কিন্তু মিশনারি জাতি, আর কোনো নবী আসবেন না। নবীর কাজই কিন্তু আপনার আমার সকলের উপর, আলেমদের উপর একটু বেশি।
আর স্বাভাবিকভাবে সার্বিকভাবে সাধারণভাবে সকলের কাছে দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি হয় আমার কাছ থেকে তুমি আরেকজনের কাছে পৌঁছে দাও। মানে দাওয়াতি কাজ মুমিনের কাজ, সকল মুসলমানের কিন্তু দায়িত্ব। এর বিপক্ষে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই। এখন এই কাজ আমরা সমাজে দেখছি বিভিন্ন জন বিভিন্নভাবে দিচ্ছে। হয়তো তার পদ্ধতি আমার কাছে ভালো মনে হচ্ছে না, আপনার কাছে ভালো মনে হচ্ছে না। আপনার যদি উত্তম পদ্ধতি থাকে আপনার পদ্ধতিতে আপনি দাওয়াতি কাজ করবেন, কিন্তু আরেকজনকে বাধা দেওয়া যাবে না। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের পক্ষে সবসময় থাকতে পারি, ন্যায়ের পক্ষে সবসময় থাকতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা